পাকা আম দিয়ে তৈরি এমন মজার রসালো এবং স্পঞ্জি পিঠা আগে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। মাত্র ১ কাপ চাল এবং পাকা আম আর সামান্য কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন এই রসালো পিঠাটি। প্রথমে নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি গুঁড়া চাল। এটাকে পোলাওর চালও বলে। তো এখানে আপনারা আতপ চালও নিতে পারবেন। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা ধুয়ে আম ২ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো এটা আমি ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর নিয়েছি পাকা আম। তো আমগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে করে আমি আমগুলো কেটে নিচ্ছি। এখানে আমার ২ কাপ মতো আম হয়েছে। তো আমগুলো আমি একটু ব্লেন্ড করে নেব এখন। ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমের পিউরিটা আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আগে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওখানে ১/২ কাপের মতো পানি ছিল। তো ১ কাপ চাল আর ১/২ কাপ পানি দিয়ে আমি এই চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন মিশ্রণটা কিরকম হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে উঠিয়ে। এরকম স্মুথ করে এটা ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে আমি ১/২ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর সেই সাথে দিচ্ছি ৬ টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ীও দিতে পারেন। আমি যেটা দিয়েছি চিনি এটা একদম পারফেক্ট এই রেসিপির জন্য। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ৪ টেবিল চামচ টক দই দিয়েছি। এই টক দইগুলো খুব ভালো করে একটু মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। টক দইগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে আমি 1/3 কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি। তো আমের পিউরিটাও এখন এই ব্যাটারের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আপনাদের একটু উপরে তুলে এর কনসিস্টেন্সিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এরকম হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা। এখন আমি এখানে ১ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা এবং সামান্য একটু পানি দিয়ে এটা ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখানে একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডটা আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি ভালো করে। আর এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি এখন এটা ভাপে দিয়ে দেব। তো চুলায় চলে এসেছি আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন ব্যাটারের যে পাত্রটা এটা বসিয়ে দিয়েছি। আর এটা আমি ২৫ মিনিট স্টিম করে নিয়েছি। ২৫ মিনিট পর আমি চেক করছি। দেখেন কাঠি কিন্তু ক্লিন বের হয়েছে। এখানে একটু পানি পড়েছিল মাঝখানে তাই এরকম দেখাচ্ছে। এটা কিন্তু হয়ে গেছে। আমি চারপাশে কিন্তু এভাবে করে দেখেছি। তো ওটা ঠান্ডা হতে থাক আর এদিক থেকে আমি দুধটা রেডি করছি। এখানে আমি ১/২ লিটার দুধ নিয়েছি আর সেই সাথে ৩ টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদের জন্য। আর ১ চিমটি লবণ আর ৩ টা এলাচ দিয়েছি। এটা এখন ভালো করে আমি কিছুক্ষণ জাল করে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে দেখেন জাল করতে, করতে। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিয়েছি। এদিক থেকে আমাদের আমের পিঠাটা কিন্তু অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা না, তবে চেষ্টা করবেন এটা একদম ঠান্ডা করে তারপর কাটতে। তাহলে এরকম ছিদ্র করার সময় এটা উঠে যাবে না। তো আমি ওটা একটু ফুটিয়ে নিয়েছি উপর থেকে কয়েকটা ফুটো করে দিয়েছি। আর এখানে দুধটাই এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে যে আমের পিউরি বাকিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। দুধ ঠান্ডা হলে তারপরে আমের পিউরিটা দেবেন। তো এখানে আমি এখন এটা কেটে নিচ্ছি পিঠাটা। কেটে পরে নেবেন। চেষ্টা করবেন এটা উল্টে দিতে পিঠাটা বের করে। মোল্ড থেকে বের করে উল্টে দেবেন। তাহলে এটা কাটতে সুবিধা হবে। আর একটু ঠান্ডা করে কাটবেন। তাহলেও কাটতে সুবিধা হবে। আর দুধের মধ্যে আপনারা যদি আমের পিউরি না দিতে চান তাহলে আরো ভালো। দুধটা খুব তাড়াতাড়ি সোক করে নেবে। আমের পিউরি দিলে দেখা যায় যে আমের যে দুধটা একটু ঘন হয়ে যায় যার কারণে ভেতরে প্রবেশ করতে চায় না। তো আপনারা আমের পিউরিটা না দিলেও কোনো সমস্যা নেই। শুধু দুধটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু একদম ভেতর পর্যন্ত রস যাবে। মানে দুধটা যাবে। তো
এটা এমনিতে আমের পিউরি দিয়ে খেতে আমার কাছে বেশি মজা লেগেছে। ভেতরে না গেলেও এটা খেতে দুর্দান্ত হয়েছে। উপর থেকে আমের যে মিষ্টি, টক মিষ্টি একটা ভাব আছে সেটা লাগছে। আর ভেতরে স্পঞ্জি একটা ভাব, আর ভেতরেও আম দিয়েছি যার কারণে ফ্লেভার পাওয়া যাচ্ছে আমের। খেতে ভীষণ মজা। তো আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।